শেষ আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। দেখেন আল্লাহ তাআলা দয়া করে কি বলতেছেন, তোমারে আমি মনে করাই দিছি, তোমার মিজান, তোমার আমলনামা হিসাব হবে, বাকি তোমারে যে দুনিয়াতে রাখছি। আল্লাহ বলতেছেন বান্দা তুমি ইনসাফের সাথে কথাটা শোনো, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, এই দুনিয়াতে বসবাস করার উপযোগী তোমাকে এটা আমি বানাইছি। এই যে তুমি এমনি বইয়া রইছো, এই যোগ্যতা আমি দিছি। কথা আমি দিছি, কে দিছে বলেন? ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, রব্বুল আলামিন বলে জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি রব্বুল আলামিন। মায়ের ছোট্ট রেহেমের ভিতরে, মায়ের ছোট্ট জরায়ুর ভিতরে আমি আল্লাহ তাআলা একদিন না দুই দিন না, পৃথিবীর কাউকে না জানিয়ে চূড়ান্ত অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এমন আল্লাহ, যেই মাওলা কুন বললে ফায়াকুন, যেই মাল্লা ভও বললেই হয়ে যায়। আমি আল্লাহর কোনো কিছু হতে 1 মিনিটও লাগে না, আমি আল্লাহর কোনো কিছু হতে 30 সেকেন্ডও লাগে না। হও বলতেই আল্লাহর নবী বলেন কুন বললে আল্লাহ যা বলে কুন তা হয়ে যায়। আল্লাহর নবী বলেন উম্মত কুনও বলতে হয় না, কুন বলতে কাফ আর নুন। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন কিছু করতে চাইলে কাফ আর নুন এই দুইটার মাঝখানে থাকতে থাকতেই হয়ে যায়। বাইনাল কাফ ওয়ান নুন, কাফ আর নুনের মাঝেই হয়ে যায়। আল্লাহ বলেন যেই মাওলা আমি কুন বললেই হয়ে যায়, সেই মাওলা আমি রব্বুল আলামিন একদিন দুই দিন না 9টা মাস একটানা তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের রেহেমে আমি আল্লাহ তোর মতোই সুন্দর আকৃতিটা আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। আমি করছি, আমি একবার নাক লাগাইছি, আরেকবার চোখ লাগিয়েছি, আরেকবার হাত লাগিয়েছি, আমি করছি আমি। আলাম নাজআল লাহু আইনাইন, এজন্য কোরআনে আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বল না তোর 2টা চোখ কি আমি দেই নাই? বলো না, উত্তর দেন, বলো না বন্ধু কে দিছে? ওয়ালিসানান, আল্লাহ বলেন জিহ্বাটা কি আমি দেই নাই? ওয়াশাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? কে দিছে বলেন? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা দয়া করে বলে বান্দা আমার মতো দয়ালু মাওলা যে তোরে এত যত্ন করে সাজাইলো, তুই তারে ছেড়ে কেমনে চলে গেলি রে? বন্ধু, মা যদি চোখের পানি ফেলে বলে, কোন মা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাপ, নিজের ছেলেকে যদি বলে বাবা এমন দরদি মারে কেমনে ছেড়ে দিলি? যে মা তোরে 9 মাস পেটে ধরলাম, যেই মা তোরে 2টা বছর দুধ পান করাইলাম, যে মা তোরে রাত্রি জেগে জেগে পাহারা দিলাম, সেই মাকে কেমনে ভুলে গেলি? যত বড় শক্ত কলিজার পাষাণ ছেলেও তো কিছুক্ষণের জন্য হইলেও তো মাথা নোয়ায় ফেলবে, ঠিক কিনা বলেন? নাকি লগে লগে তর্ক করবে? সাথে সাথে তর্ক করবে নি। যত ডাকাতি হোক না কেন মাথাটা তো নোয়ায় ফেলবে। মা যদি এভাবে বলে ফেলে মা বাপ কেমনে রে ভুলে গেলি? আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলি আমারে, কেমনে রে ছেড়ে দিলি? আজ সারাদিনে একটা সেজদাও দিলি না, আজ 1 সপ্তাহ 1 মাস হয়ে গেল, আজ 6 মাস হয়ে গেল, একটা দিনও ফজরের নামাজে একটা সেজদা দিলি না। ফজরের নামাজ কখন হয়, কখন ওয়াক্ত হয় তুই কোনো খবরই রাখলি না বান্দা, কেমনে রে ছেড়ে দিলি আমারে? আল্লাহ বলেন আমি তো তোকে জমিনে, আমি আল্লাহ মায়ের রেহেমে তোকে আল্লাহ 9 মাস আমি আল্লাহ এই যত্ন করে লালন করে তোকে আমি চোখ নাক কান দিয়ে সাজিয়ে আমি আল্লাহ তাআলা আবার মায়ের রেহেম থেকে বের করার রাস্তা আমি সহজ করে দিয়েছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, বের হওয়ার রাস্তা আমি বের করেছি। এরপরে দাঁতবিহীন এই জিহ্বায় আমি আল্লাহ তাআলা তোর মায়ের দুধ খাওয়ার ইন্তজাম তোর জন্য করে দিয়েছি। তোর হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দুর্বল ছিল, নড়তে পারতি না, নাড়াইতেও পারতি না, ধরতেও পারতি না, ছুঁইতেও পারতি না। ওই অবস্থায় আমি রব্বুল আলামিন তোর 24 ঘন্টার জরুরত এক চোখের পানি দিয়ে পূরণ করার ব্যবস্থা করে দিয়েছি। রাতে হোক দিনে হোক শুধু কানলেই তোর মা ছুটে আসে। আল্লাহ বলেন আমি মার কলিজায় বুঝাইছি এই মাসুম বাচ্চার জরুরত পূরণ হবে চোখের পানি দিয়ে।